দিনগুলো ঠিক কেমনভাবে চলে যায় বন্ধুরা, তাই না? এই হলো আমাদের তাতান, এই দেখুন 5 বছর তার পুরনো হয়ে গেল। নমস্কার বন্ধুরা, গুড মর্নিং, স্বাগত জানাই আবার আমার একটা নতুন ব্লগ ভিডিওর সাথে। তো কেমন আছেন আপনারা? আশা করব আপনারা ভালো আছেন। আমি কিন্তু খুব ভালো আছি, সেটা অবশ্যই আপনাদের ভালোবাসায়। তো বলেছিলাম যে তাতানের জন্মদিনের পার্টিটা কিন্তু আমাদের বাকি আছে, সেই পার্টিটা চলছে আজকে। তো ভিডিওর শুরুতে ওর পিসিমণিকে দেখলাম যে বসে বসে বেলুন ফোলাচ্ছে, মানে ডেকোরেশনের কাজ চলছে। আর এইদিকে ওর মা আর মানে ছোট মাসি আর কি, তারা কিন্তু এখানে ভালোই সেলফি টেলফি তুলছে। আর এইদিকে দেখুন কি আমেজে একদম দুহাত দিয়েছে দাঁড়িয়ে আছে। যাই হোক, প্রচুর আনন্দ হই হুল্লোড় চলছে এখানে। আর জন্মদিনে যেটা না থাকলেই নয়, আমাদের বাঙালিদের পায়েসটাই মেন। কিন্তু এখন যেটা হয়ে গেছে ফ্যাশন আমাদের বলতে পারেন, সবাই এখন কেক না কাটলে ঠিক হয় না। তো আমাদেরও সেখানে একটা কেকের ব্যবস্থা করা হয়েছিল তাতানের জন্মদিন উপলক্ষে। তো সেখানেই দেখুন একটু কেক কাটিংয়ের ব্যবস্থা চলছে। আমাদের তাতান খুব সুন্দর করে কেক কাটছে। এখানে দেখুন কত কিছু আঁকা আছে এখানে, মানে কেকটার মধ্যে হাতি রয়েছে, রয়েছে সিংহ, রয়েছে বাঘ, গাছপালা, মোটামুটি বাচ্চাদের যা যা কিছু ভালোবাসে ছোট ছোট বাচ্চারা, সেই সমস্ত কিছুই কেকটার মধ্যে রয়েছে। তো তাতান কাটলো কেক। তাতান তো অনেকটাই ছোট, কেকটা বের করে ও ঠিকঠাকভাবে দিতে পারবে না সবাইকে। তো তার জন্য তার দাদা ভাই তার হাতে কেকটা কেটে দিল। সে কিন্তু সবাইকে খাওয়ানোর আগে নিজেই খেয়ে নিচ্ছে। হ্যাঁ, সবাইকে কি খাওয়াবে, সে আগে নিজেই খেয়ে নিচ্ছে। তো এইখানে দেখুন হাতে দিচ্ছে তার দাদাভাই যে তুই খা, দাদাভাই তুই খা। তারপরে তাকে খাওয়াচ্ছে দিদি ভাইকে। তারপরে সে আরেকটা দাদাভাইকে খাওয়াতে যাবে। সে এই যে আরেকটা দাদাভাইকে খাওয়াচ্ছে। আর এই যে আবার দাদাভাইকে খাওয়ালো, ব্যাস আবার নিজেও খাচ্ছে। এরকমভাবে সবাইকে মোটামুটি পরের পর খাওয়াচ্ছে। যাই হোক, ওদিকে তো ওরা খাচ্ছে, আমি কেন বা বাদ যাই বলুন তো? আমিও এখানে কিন্তু লেগে পড়ছি কেক নিয়ে। আর কেকটা সত্যি কথা টেস্ট কেকের দারুণ। তো আমাদের জন্মদিনে কী কী মেনু আছে সেটা একবার দেখবো, চলুন তো, আপনারাও চলুন আমাদের সাথে। তো তার আগে দেখিয়ে নিই, এই যে রয়্যাল এনফিল্ড দেখেছেন, ছোট্ট রয়্যাল এনফিল্ড, এটা দিয়েছে ওর মানে রয়্যাল এনফিল্ড শোরুমের কাকারা। যাই হোক, এটা দিয়ে আমি একটু সেলফি টেলফি তুলে নিলাম। তারপরে এখানে দেখুন আমাদের যে খাওয়ার আয়োজন, এটা ওখানে হচ্ছে মজাদার চিকেন কষা। তো আজকে হয়েছে চিকেন কষা আর বিরিয়ানি। তো এখানে সবাই বাচ্চারা খেতে বসে গেছে দেখুন, বিরিয়ানি আর চিকেন কষা দিয়ে। জন্মদিন মানে বাচ্চাদের আনন্দ, বাচ্চাদেরই হই হুল্লোড়। আর এখানে তার মধ্যে খাওয়া দাওয়ায় যদি থাকে বিরিয়ানি, ব্যাস আর কি চাই। বিরিয়ানি কিন্তু পার্সেলে আনা হয়েছিল, আর চিকেন কষাটা বাড়িতে বানানো হয়েছিল। এখানে দেখুন আমি কিন্তু বিরিয়ানির প্যাকেট নিয়ে অলরেডি বসেই গিয়েছি, যদিও বা আমি পুরো প্যাকেটটা খেতে পারিনি। আমি মাংস আর একটু মানে ওই ভাতটা বের করে খেয়েছিলাম। আর তারপরে আমি সাদা ভাত আর কষা মাংস দিয়ে মেখে কিন্তু খেয়েছিলাম। মানে আমার ওটাই বেশি পছন্দের আর কি। তো যাই হোক, এখানে দেখুন এই যে ঢেলে নিচ্ছি সুন্দর করে বিরিয়ানিটা। আর তারপরে আমি কিন্তু এখানে জমিয়ে বেশ মানে রসিয়ে কষিয়ে বেশ খাবো। হ্যাঁ, বিরিয়ানি শেষ করে খাচ্ছি দই। আর জন্মদিন বাড়িতে তো খেলাম, আবার বিরিয়ানি বাঁধছি, দেখবেন দেখাচ্ছি। আবার বিরিয়ানি বাঁধলাম, খেলাম আবার সঙ্গে বাঁধলাম। বন্ধুরা, খাওয়া দাওয়া করে এখানে একটু আরামে বসেছি, বুঝলেন। জম্পেশ খাওয়া দাওয়া। আর জম্পেশ খাওয়া দাওয়া সেরে আর কিন্তু
উঠে দাঁড়াতে ইচ্ছে করছে না। আর এদিকে দেখুন এখনও এক গামলা কিন্তু বিরিয়ানি প্রায় পাশেই রাখা আছে। আমিও নিয়েছি, যারা যারা খেয়েছে সবাইকেই মোটামুটি বেঁধে দেওয়া হয়েছে। তারপরেও এখানে কিন্তু এক গামলা মতো এখানে দেখুন বেশি আছে, মানে আরও আছে, এটাও মানে ঢেলে রাখা আছে। যাই হোক, ভিডিওটা আজকে এতটা পর্যন্তই। দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য একটা ভিডিওর সাথে। আমার চ্যানেলে যারা নতুন, চ্যানেলটাকে ফলো দিয়ে দেবেন। আর হ্যাঁ, আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, একটা লাইক আপনাদের কাছে তো আমি চাইতেই পারি। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার, ততক্ষণের জন্য টাটা।